অঝুরে কাঁদলেন সালমান আগা। জিতেও যে কারণে সেমিতে উঠতে পারল না পাকিস্তান, অবিশ্বাস্য হিসাব। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ম্যাচ জিতেও বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে পারল না পাকিস্তান। শেষ মুহূর্তের সেই হিসাব দেখে স্তব্ধ পুরো পাকিস্তান। কি এমন হলো যে জয়ের পরও শেষ হয়ে গেল স্বপ্ন? শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে পাকিস্তানের সামনে ছিল অসম্ভব এক সমীকরণ। শুধু জিতলেই হতো না, দরকার ছিল বড় জয়। কারণ সেমিফাইনালে উঠতে হলে নেট রান রেটে এগিয়ে যেতে হতো নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ১১৩ রান, কিন্তু আসল লড়াই ছিল বল হাতে। হিসাব বলছিল শ্রীলঙ্কাকে ১৪৭ রানের আগেই থামাতে পারলেই নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে উঠবে পাকিস্তান। শেষ পর্যন্ত লড়াই করলেন বোলাররা। সব আশা ছিল শাহিন আফ্রিদির উপর, কিন্তু নির্ধারিত লক্ষ্য অনুযায়ী শ্রীলঙ্কাকে থামানো গেল না। আর সেখানেই শেষ হয়ে যায় পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন। নিউজিল্যান্ড নেট রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করে সেমিফাইনাল। জয়ের পরও তাই ড্রেসিং রুমে নেমে আসে নীরবতা। সবচেয়ে বেশি ভেঙে পড়েন সালমান আগা। ম্যাচ জিতেও বিদায়, এমন নিষ্ঠুর গল্প ক্রিকেটে খুব কমই দেখা যায়। আপনার মতে পাকিস্তানের ব্যর্থতার আসল কারণ কি? কমেন্ট করে জানিয়ে দিন।